বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সৃজনশীল ক্লাসে ক্লাস 7 ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট 4 লেসন 4 অর্থাৎ চ্যাপ্টার 4 পেজ 36-37 পেজের পৃষ্ঠা দিব সম্পূর্ণ। অর্থাৎ আমরা চ্যাপ্টার 4 এর লেসন 5 এর সম্পূর্ণ সমাধান দিব আজকে। চলো আমরা পড়া শুরু করি, তারপর আমরা প্রশ্নের উত্তর দিব। এর আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সবার আগে সমাধান পেতে। প্রথমে আমরা কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ জেনে নিব। এখানে দেখো কিওয়ার্ডস স্টেশনারি, অর্থাৎ স্টেশনারি যেসব দোকানে বিভিন্ন জিনিস পাওয়া যায়, অর্থাৎ খাতা, কলম, রাবার, নোটবুক, বই, বিভিন্ন ধরনের বই পাওয়া যায়, সেগুলোকে স্টেশনারি বলে। এরপর এখানে আছে একটা শব্দ দেখো বার্গেইন, অর্থাৎ দর কষাকষি করা। হ্যাঙ্গল অর্থ এখানে একটা হ্যাঙ্গল, অর্থাৎ এই যে এখানে হ্যাঙ্গল দর কষাকষি, কিন্তু সেটা হবে তুচ্ছ বিষয় লইয়া ঝগড়া বা তর্কাতর্কি করা, অর্থাৎ সামান্য একটু দাম কম বেশি নিয়ে দোকানদারের সাথে বিতর্ক করা বা দোকানদার বিতর্ক করা। অফার করা অর্থাৎ বিক্রয়ের প্রস্তাব দিচ্ছে, সেটা বোঝাবে এখানে। এগ্রি অন অর্থাৎ একমত হওয়া। কিসে একমত হওয়া? অর্থাৎ একটা জিনিসের দামে দোকানদার ও কাস্টমার একমত হবে, সেটা বোঝাবে। চলো আমরা এখন শুরু করি। আমরা মূল পড়া শুরু করতেছি এখন। এখানে দেখো মিসেস শাহানা হুদা ইজ টকিং টু দ্য স্টুডেন্ট অ্যাবাউট এ নিউ কাইন্ডস অফ শপ নিয়ে একটি নতুন শপ নিয়ে স্টুডেন্টের সাথে কথা বলতেছে আর কি শাহানা হুদা। তো এখন শাহানা হুদা বলতেছে দেখো, ইউ ক্যান বাই এনি স্টেশনারি আইটেমস হেয়ার। এখানে যে মানে ইউর তো তুমি ক্যান বাই কিনতে পারো এনি স্টেশনারি, এখানে যে কোনো জিনিস আইটেম হেয়ার, এখানে যে কোনো জিনিস স্টেশনারি থেকে কিনতে পারো সেটা বোঝাচ্ছে। তারপর বলা হয়েছে যে লাইক পেন্স, কলমের মতো। এখানে লাইক তো কিন্তু পছন্দ, কিন্তু এখানে বলা হবে বোঝাবে মতো। লাইক পেন্স কলমের মতো, পেন্সিল, নোটবুকস, কালার পেপার, ইনফ্যাক্ট এভরিথিংস ইউ নিড, মানে তোমার প্রয়োজনীয় যেগুলো প্রয়োজন সেগুলোর মতো জিনিসপত্র পাবে, সেটা বোঝাচ্ছে। ফর রাইটিং, লেখার জন্য। ফরত্ব জন্য, তাহলে রাইটিং অর্থ লেখার জন্য। অ্যান্ড ড্রয়িং অর্থাৎ অঙ্কনের জন্য, লেখা বা অঙ্কনের জন্য। এরপরে বলা হয়েছে যে ইউ ক্যান অলসো, তুমি আরও কিনতে পারবা, বাই অর্থ কিনতে পারা, ক্রয় করা আর কি। তো ইউ ক্যান অলসো বাই, তুমি আরও কিনতে পারবে। সাম ফুড আইটেম, কিছু খাবার আইটেম। লাইক বিস্কুটের মতো, বনের মতো, ব্যানানা, বোতল অফ মিনারেল ওয়াটার অ্যান্ড সাম। এরপর বলছে যে অদার নেসেসারি থিংস, অর্থাৎ অন্যান্য জিনিসের মতো, জিনিসের প্রয়োজনীয় জিনিস, নেসেসারি অত প্রয়োজনীয়। এরপর বলা হয়েছে ইউ ক্যান অলসো, তুমি আরও কিনতে পারবা। ইউর স্কুল ইউনিফর্ম, তোমার স্কুল ইউনিফর্ম। অ্যান্ড আদার ক্লোথস, অন্যান্য পোশাক। দেয়ার আর এ নাম্বার অফ বেনিফিটস, এখানে সুবিধা পাওয়া যায়। অফ দিস সব, এই দোকানে একজনের সুবিধা পায়, যে কোনো ব্যক্তি আর কি সেখানে। ইউ ডোন্ট হ্যাভ টু বার্গেন, অর্থাৎ তুমি এখানে বার্গেনিং করো না, তর্কাতর্কি করো না। ওর হ্যাঙ্গল অর্থাৎ তর্কাতর্কি, বা এখানে কষাকষি, দর কষাকষি, এটা বোঝাবে দর কষাকষি বার্গেনের তো। আর এখানে অর হ্যাঙ্গল অর্থাৎ তর্কাতর্কি বোঝাবে, এখানে তর্কাতর্কি বা বার্গেন, দর কষাকষি করো না। উইথ মানে সাথে, শপকিপার অর্থাৎ দোকানদারের সাথে। আমরা অল্প অল্প বাংলা অর্থ বলি যাতে তোমরা বুঝতে পারো। ওভার দ্য প্রাইসেস অফ এনিথিংস, যে কোনো কিছুর দাম নিয়ে, তোমরা এখানে বার্গেনিং করো না, সেটা বোঝাচ্ছে। চলো আমরা নিচের অংশটুকু পড়ে নেই। হৃদয় বলতেছে হোয়াট ইজ বার্গেন অর হ্যাঙ্গল টিচার, কি দর কষাকষি আর অথবা হ্যাঙ্গল বার্গেনিং করবো বা বার্গেনিং করবো আর কি। হ্যাঙ্গল অর্থাৎ এই তর্কাতর্কি বা টিচার, কি হয়, মানে অর্থাৎ এটাকে বলে বার্গেন। আর হ্যাঙ্গল দ্বারা টিচারকে জিজ্ঞেস করতেছে কি হয়। এখন এই সানা বলতেছে সাপোজ, মনে করো ইউ ওয়েন্ট টু বাই, কিনতে চাচ্ছ এ শার্ট অর এ ড্রেস, তুমি শার্ট অথবা ড্রেস কিনতে চাচ্ছ। ইন এ শপ, একটি দোকান থেকে। ইন দ্য মার্কেটের দোকান থেকে।
তুমি জিজ্ঞেস করলা হাউ মাচ ইজ দিস, কত টাকা এটা। দিস শপকিপার বললো সে যেহেতু বলা 300 টাকা, বাট ইন মেনি ক্যাশ, অর্থাৎ এটা তোমার ক্ষেত্রে অনেক দাম আর কি, কিন্তু এটা অনেক দাম। দিস প্রাইস ইজ মোর দেন দ্য রিয়েল প্রাইস, এটা রিয়েল প্রাইস না, অর্থাৎ এটা সঠিক দামও হতে নাও পারে। সো ইউ অফার 200 টাকা অর ইভেন লেস, অর্থাৎ তার নিচে তুমি অফার করলা 200 টাকা অথবা তার নিচে। দা, এরপর আমরা নিচের অংশটুকু পড়বো, অর্থাৎ একটা জিনিস কিনতে চাচ্ছ তোমরা, বা তোমাদের সাথে বেশি দাম মনে হচ্ছে, তুমি কম দাম বললা বা কম দামে কেনার জন্য প্রস্তাব করলা, সেটা বোঝাচ্ছে। এখন আমরা নিজের অংশটুকু পড়ে নেই। এরপর বলা হলো দ্য শপকিপার বলল নো আই ক্যান্ট সেল ইট ফর 200 টাকা, অর্থাৎ 200 টাকায় সে বিক্রি করবে না। দেন ইউ অফার 225 টাকা, অর্থাৎ 225 টাকা, অ্যান্ড হি মেই স্টিল সেই, এখানে আমি স্টিলে মানে এই পর্যন্তই বলতে পারো, অর্থাৎ এই 225 টাকার মধ্যে বলতে পারো, সেটা বলছে। নো ইট উইল বি এ লস ফর মি, আমি এর নিচে এটা কী করতে চাই না, বিক্রি করতে চাই না, সেটা বলছে আর কি। দিস প্রসেস অফ asking ফর অ্যান্ড অফারিং মোর অ্যান্ড লেস মানি ইজ কল্ড বার্গেনিং অর হ্যাঙ্গলিং, অর্থাৎ সে বলল তুমি এখানে দেখো অফারিং অর্থাৎ প্রস্তাব দিচ্ছে, মোর আরও, লাস্ট মানে তুমি লাস্ট দামটা বলো, ইজ কল্ড মানে ডাকতে পারো, বার্গেনিং অর হ্যাঙ্গলিং অর্থাৎ তর্কতর্কি, অথবা অর্থাৎ তুমি যখন লাস্ট দামটা বলবা এটাকে তুমি এই যে তুমি এই শিক্ষকের সাথে না দোকানদারের সাথে তুমি যে এই যে কথাগুলো বললা দাম নিয়ে, তো সেটাই হচ্ছে বার্গেনিং অর হ্যাঙ্গলিং। অর্থাৎ ইট গোয়েস টু অন আনটিল ইউ বোথ, উভয়ই ভাইয়ার অ্যান্ড সেলার, অর্থাৎ ভাইয়ার এবং বিক্রেতা এবং ক্রয়কারীর ক্ষেত্রে যেটা হয় আর কি, উভয়ের ক্ষেত্রে যেটা আনটিল পর্যাপ্ত হয় পর্যন্ত, এগ্রি অন মানে যতক্ষণ পর্যন্ত, এটা হচ্ছে অ্যান্টিল তো যতক্ষণ পর্যন্ত আর কি, পর্যন্ত, অ্যান্টিল তো পর্যন্ত বোঝাবে। এরপর এগ্রি অন, যতক্ষণ পর্যন্ত তুমি এগ্রি অন অর্থাৎ তুমি স্থির হইতে না পারতেছো, অর্থাৎ একমত হইতে না পারতেছো দুজনে, ততক্ষণ পর্যন্ত এই বার্গেনিংটা চলতে থাকে, হ্যাঙ্গলিং চলতে থাকে, অর্থাৎ তর্কাতর্কি চলতে থাকে। তো এরপর অন এ প্রাইসের ওপর মানে একটা দামের ওপর দাম নিয়ে বোঝাবে, সেই 250 টাকা অর্থাৎ 250 টাকা ইন দিস কেস, অর্থাৎ 250 টাকার মধ্যে কি তুমি, সে 300 টাকা বললো, তুমি 200 টাকা বললো, সে 250 টাকা বললো, 225 টাকা বললো, কিন্তু তোমরা দুজনে স্থির হলে যে এগ্রি অন অর্থাৎ একমত হলে যে 250 টাকার মধ্যে, তখন সেটা মার্কেটিংয়ে শেষ হবে। অর্থাৎ ইন দিস কেস অর্থাৎ 250 টাকার মধ্যে ক্ষেত্রে এটা কি হলো, প্রযোজ্য হলো। এরপর যেটা বলা হয়েছে যে দিস প্রাইস ইজ অ্যাকসেপ্টেবল, অর্থাৎ দুজনে কি এটা গ্রহণ করে নিলে, টু বোথ অফ ইউ, দুজনে এটা উভয় গ্রহণ করে নিলে, অর্থাৎ এটার জন্যই এই বার্গেনিংটা হয়, জোরাজুরিটা হয়, দর কষাকষি হয় এই কারণেই। তো এখন আমরা চলো প্রশ্ন পর্ব চলে যাই, এর আগে 2টা লাইন আছে, এই 2টা লাইন পড়ে নিই। ইফ দেয়ার ইজ নো বার্গেনিং হাউ আর উই গোয়িং টু বাই থিংস, অর্থাৎ এটা বোঝাচ্ছে যে সাজিয়ে বলতেছে আর কি, দর কষাকষি না হলে জিনিসপত্র কিনবো কীভাবে। এখন শানা বলতেছে এখানে শানা বলতেছে দেখো, ইউ ডোন্ট নিড টু বার্গেন, এখন তুমি এইটা জোরাজুরি দর কষাকষি করার দরকার নাই। ইট উইল বি ফিক্সড প্রাইস শপ, অর্থাৎ ফিক্সড প্রাইস অর্থাৎ মানে তোমার এখানে যেটা দাম দেওয়া আছে ওইটা দাম লেখা থাকবে, এখানে ফিক্সড প্রাইস, এখানে দাম কমানোর কোনো সুযোগ নেই, এটা বলতেছে। তো চলো আমরা এখন প্রশ্ন পর্ব চলে যাই। এই যে এখানে প্রশ্নগুলো আমরা উত্তর দিয়ে নিই একে একে। এখানে এই যে প্রশ্নগুলো দেখতেছো এগুলো আসলে 37 পৃষ্ঠা অর্থাৎ 37 পৃষ্ঠার এটা উপর অংশ, আর এখানে লেসন 6 অর্থাৎ এটার পরবর্তী লেসন, এটার পরবর্তী উত্তর দিব আমরা। তো পরবর্তী উত্তর পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। চলো আমরা প্রশ্নগুলো বুঝে নেই। 1 নম্বর প্রশ্ন হচ্ছে ডু ইউ গো শপিং, তুমি কি শপিং করেছো আর কি, বাজার করেছো। হোয়ার ইজ দ্য শপ, এটা শপটা কোথায়, দোকানটা কোথায়, সেটা বোঝাচ্ছে। হোয়াট ডু ইউ ইউজুয়ালি বাই, তুমি সাধারণত কী কিনেছো সেটা বলতে হবে দোকান থেকে। তারপর বলতেছে ডু ইউ বার্গেন, তুমি কি দর কষাকষি করো। হোয়াই ডু ইউ ডু দ্যাট, এটা কেন করো, দর কষাকষি কেন করো সেটা বলতেছে। ডু ইউ নো অ্যাবাউট এ ফিক্সড প্রাইস শপ, তুমি কি ফিক্সড প্রাইস সম্পর্কে জানো। হোয়ার ইজ ইট অর্থাৎ হোয়াট ডোজ ইট সেল, এটা কোথায় কি বিক্রি করে এগুলা সেই দোকানে, মানে দোকানটা কোথায়, ফিক্সড প্রাইসের শপটা কোথায়। হোয়ার ইজ ইট, এটি কোথায়। তারপরে হোয়াট
ডজ ইট সেল, এটা সেখানে কী বিক্রি করে সেটা আমাদের একে একে বলতে হবে। চলো আমরা উত্তরগুলো দিচ্ছি 1 থেকে 4 পর্যন্ত, 1 থেকে 4 পর্যন্ত উত্তরগুলো দিচ্ছি। চলো, 1 নম্বর উত্তর হচ্ছে ইয়েস আই ওয়েন্ট টু শপ, হ্যাঁ আমি কেনাকাটা করতে করেছি এখানে। তারপরে স্টেশনারি অর শপ ইন দ্য মার্কেট, স্টেশনারি মার্কেটে বলতেছে, অথবা এখানে দুইটা শব্দ লিখেছি কারণ এখানে যেহেতু সিনচলিত উত্তর। স্টেশনারি অর্থ তো স্টেশনারি যেসব তোমার এই লেখাপড়ার প্রয়োজনীয় এবং বিভিন্ন খাবার পাবে, আর অর শপ অর্থ দোকান। এখন দোকান ইন দ্য মার্কেট, এখন তুমি দোকানও শপও লিখতে পারো বা স্টেশনারি লিখতে পারো ইন দ্য মার্কেট। তো এই কারণে আমরা দুটোটাই লিখেছি, দুটোটাই তোমার লিখলে প্রবলেম নাই। অর্থাৎ এটা মার্কেটে, এটা আমি হ্যাঁ অবশ্যই কেনাকাটা করেছি। এরপর 2 নাম্বার হচ্ছে দ্য থিংস আই ইউজুয়ালি বাই আর পেন্স, নোটবুকস, তারপর পেন্সিল, কালার পেপার, পোয়েট্রি বুকস অ্যান্ড মিনারেল ওয়াটার, বিস্কুট অ্যান্ড ব্যানানা। তুমি কী কী কিনেছো? আমি সাধারণত যেসব কিনছি, এটা কিনবো হবে না, কিনেছি সেটা হবে। কী কী কিনেছো সেটা বলতেছে। তা হচ্ছে কলম, খাতা, নোটবুক, পেন্সিল, রঙিন কাগজ, কবিতার বই এবং মিনারেল ওয়াটার, বিস্কুট এবং কলা। তুমি যেগুলো কিনেছো সেগুলোই উত্তর এখানে লিখতে হবে, যেগুলো কিনো নাই সেগুলো লিখতে হবে না। এরপরে 3 নাম্বার হচ্ছে ইয়েস আই উইল বার্গেন, হ্যাঁ আমি দর কষাকষি করি। সো দ্যাট গুডস ক্যান বি পারচেসড অ্যাট লো প্রাইস, অর্থাৎ কম দামে কেনার জন্য। বাট বার্গেন্স ক্যান নট বি ডন ইন ফিক্সড প্রাইস শপ, অর্থাৎ ফিক্সড প্রাইস শপে যেগুলো এক দাম মানে মূল্য লেখা থাকে, কম দামে দেয় না ফিক্সড প্রাইস, সেসব দোকানে কিন্তু আবার দর কষাকষি করা যায় না, সেটাই বলা হচ্ছে। হ্যাঁ আমি দর কষাকষি করি যাতে কম মূল্যে জিনিসপত্র ক্রয় করা যায়, কিন্তু এখানে আবার দেখি তবে নির্দিষ্ট মূল্যের দোকানে দর কষাকষি করা যায় না, সেটা আমরা উল্লেখ করে দিচ্ছি। যেহেতু আমরা সৃজনশীল উত্তর দিয়ে থাকি তাই আমরা এই পরবর্তী অংশটুকু এখানে তোমাদের জন্য দিয়ে দিয়েছি। তো এই যে এরকম সৃজনশীল প্রশ্ন উত্তর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের কাছে শেয়ার করে দিবে। এখন 4 নাম্বার হচ্ছে ইয়েস আই নো সার্টেন প্রাইস শপ, অর্থাৎ নির্দিষ্ট মূল্যের প্রাইস দোকান চিনি। আই নো তো চিনি, জানা বা চিনা, জানা চেনা। এরপর হচ্ছে দ্য শপ ইজ ইন মার্কেট, এটা মার্কেটের মধ্যে। ভ্যারিয়াস ফুডস আর সোড ইন দ্য শপ, তারপর বলছে ফুড লিস্ট, যেসব জিনিস আমরা পাই সেটার তালিকা বলছে, এসব দোকানে যেসব আমরা এখানে বলছে দেখো, খুব সহজভাবে উত্তরটা দিয়েছি আমরা। এখানে দোকানটি বাজারে আমি বলছি, তারপর দোকান বিভিন্ন খাবার বিক্রি করা যায়, খাবারের তালিকা সেটা আমরা দিয়েছি, খাবারের তালিকা খুব সহজভাবে উত্তরটা দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো। তো ফুড লিস্ট অর্থাৎ ফুডের তালিকা, তারপর ব্রিড, বার্গার, চিকেন, সুইট, বিস্কুট, ইয়োগার্ট, সফট, ওয়াটার, মিল্ক, মিনারেল ওয়াটার, ফার্মের কোলা খুব স্বাস্থ্যসম্মত, তারপর ছানাচুর, পিকল অ্যান্ড চকোলেট এটসেট্রা। অর্থাৎ আমরা এখানে বলেছি খাবার তালিকার মধ্যে রুটি, বার্গার, চিকেন, মিষ্টি, বিস্কুট, দই, কোমল পানি, দুধ, মিনারেল ওয়াটার, পামের কোলা, চানাচুর, আচার ও চকলেট ইত্যাদি পাওয়া যায়। তো এরকম সৃজনশীল উত্তর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সকলকে।